দুই নাম্বার, ওযুর পরে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। 2 রাকাত নফল নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর রাসূলুল্লাহ পায়ের আওয়াজ শুনতে পেলেন। এই পায়ের আওয়াজ শোনার পর জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল এই পায়ের আওয়াজটা কার আওয়াজ? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। রাসূলুল্লাহ তো অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি যখন মেরাজে গেলাম জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় আমল করি যে তা না, অনেক বেশি আমল করি যে তা না, তবে ছোট্ট একটা আমল করি। আমি যখনই ওযু করি, আমি ওযু করার পর 2 রাকাত সুন্নাত আদায় করে নেই। এই 2 রাকাত সুন্নাত আদায় করার কারণে রব্বুল আলামিন হযরত বেলালের মান, হযরত বেলালের শান এত বাড়িয়ে দিয়েছেন, রব্বুল আলামিনের কাছে এত দাম বেড়ে গিয়েছে। রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর জান্নাতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন ওযু করব, ওযু করার পর সুযোগ পেলে অন্তত পক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আবার ওযু করার পর 2 রাকাত নফল নামাজ পড়ব। আবার যখনই মসজিদে ঢুকব, মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু এই আমলটা সমাজের মধ্যে নাই। আপনি সুযোগ পেলে, এটা হচ্ছে আপনি যে মসজিদে ঢুকছেন, এটা মসজিদের হক আদায় করার জন্য আপনি 2 রাকাত নামাজ পড়বেন। রাসূলুল্লাহ একবার দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় এক সাহাবী মসজিদে ঢুকে বসে গেল রাসূলুল্লাহর খুতবা শোনার জন্য। রাসূলুল্লাহ বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, ও আমার সাহাবী দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, তারপরে তুমি বসো। তার মানে খুতবা শোনাটা হচ্ছে কি সুন্নাত নাকি ওয়াজিব? ওয়াজিব। সুন্নাত, খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। এই জন্য ওয়াজিব এটা। আর রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন ওয়াজিব চলাকালীন। এক সাহাবী মসজিদে ঢুকছেন, ঢোকার পর বসে গেছেন যে রাসূলুল্লাহর খুতবা শুনবেন। রাসূল বলেন, কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। এই জন্য এই হাদিসকে কেন্দ্র করে অনেক মাযহাবে, অনেক ফুকাহায়ে কেরাম, অনেক মুজতাহিদিন বলছেন যে 2 রাকাত নামাজ পড়া, দুখুলুল মসজিদ যেটা, এটা হচ্ছে ওয়াজিব। আমাদের হানাফি মাযহাবে যদিও এটা সুন্নাত, কিন্তু এটা গুরুত্ব বোঝানোর জন্য বললাম। গুরুত্ব আছে না নাই? আছে, আছে। এই জন্য ওযু যখন করবো, ওযু করার পর একটা দোয়া পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর কি করব? 2 রাকাত সুন্নাত পড়বো। পড়তে পারবো তো ইনশাআল্লাহ। ছোট্ট আমল।